হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে পরিমাণের চাইতে বেশি তেল দিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। তো এই যে রান্নাটা করব আজকে, সেই রান্নাটার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো ফার্স্ট টাইম আমি ওই চুলার মধ্যে বসিয়েছিলাম। তো তারপর আমার গ্যাসটা চলে গিয়েছিল। তারপরে এখানে আমি কারেন্টের চুলা নিয়ে আসলাম। তারপর এই তেলের মধ্যে যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। মাংসটা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে তারপর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখন সুন্দরভাবে ঢাকনাটা ঢেকে 2 মিনিটের মতো আঁচ করে নিব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে কিন্তু আবারও নাড়াচাড়া করে দিব। এই রেসিপিটা আমি যখন কলকাতায় গিয়েছিলাম তখন খেয়েছি। কলকাতায় যাওয়ার পর এটা হচ্ছে পাকিস্তানি চিকেন কড়াই বলে। এটা হচ্ছে পাকিস্তানি রান্না, কিন্তু কলকাতা যাওয়ার পরে আমি একটা পাকিস্তানি দোকান থেকেই খেয়েছিলাম। তো যাই হোক, ওই খাবারটা খেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে। কিন্তু অনেক দিন যাবৎ ভাবছিলাম এই রেসিপিটা দিয়েই দিব। তো অনেক সময় ভাবার পর আজকে ফাইনালি এই রেসিপিটা দিয়ে দিলাম। ভাবলাম যে অতটা টেস্ট হবে কিনা জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ খাওয়ার পরে দেখি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক, তারপর এই যে ঢাকনা উঠে কিন্তু আমি এই যে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পর এই যে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে টমেটো দিয়েছিলাম, আমি 3টা টমেটো দিয়েছিলাম। তো টমেটোর গায়ে যে চামড়াটা আছে মোটা, সেটা আমি ফেলে দিব। এইভাবে ফেলে দিয়ে তারপর সবগুলোর মধ্যে থেকেই কিন্তু এই চামড়াটা ফেলে দিব। ফেলে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিন্তু আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ এটা একটু টমেটোটা যাতে গলে যায় আর মাংসটাও যাতে অনেকটা সিদ্ধ হয়ে আসে। তো ঢাকনাটা দেওয়ার পর অনেকটা পানি উঠে গিয়েছিল। এই পানিটা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আজকে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, অলমোস্ট কভার হবে পুরো রান্নাটা। একটুও পানি এক্সট্রা দেওয়া লাগবে না, এক্সট্রা কোনো পানি দিব না আজকের রান্নাটার মধ্যে। তো যাই হোক, তো ফার্স্ট টাইম আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, তারপর দিয়েছিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, তারপর দিয়েছিলাম গরম মশলার গুঁড়া। আর যেটা দিব সেটা হচ্ছে ওই যে সাদা কালো যে গোলমরিচটা আছে সেটা গুঁড়া করে দিব। 1/2 টেবিল চামচের চাইতে একটু কম দিব, কারণ এটা অনেক স্ট্রং ফ্লেভার হয়, তো এটা একটু দিলেই হবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই যে এই যে গুঁড়ামরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়াটা এটা একেবারে একটু কম দেওয়ারই চেষ্টা করবেন, কারণ এটা অনেক স্ট্রং ফ্লেভারটা। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটার মধ্যে রসুন বাটাটা একটু বেশি থাকবে, আদা বাটাটা একটু কম থাকবে। আদা বাটাটা না দিলেও হয়, ও শুধু রসুন বাটাটা দিলেই কিন্তু হবে। কারণ ওইটার মধ্যে আমি দেখেছিলাম যে শুধু রসুন বাটাটা দিয়েছিল, আদা বাটা স্কিপ করেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম আদাটা কেন দেয়নি, বললো যে এই পাকিস্তানি চিকেন কড়াইয়ের মধ্যে নাকি আদা রসুন বাটার চাইতে রসুন বাটারই ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমার কাছে মনে হলো যে আদাটা দেওয়া দরকার, তার জন্য আদাটা দিলাম। এমনিতেই এলাচ দারচিনি তেজপাতা দিতে হয় না, শুধু এইটার মধ্যেই কভার করতে হয়। তো ভাবলাম আদাটাও যদি না দিই তাহলে কেমন হয় বলেন। তারপর আদা রসুন বাটাটা দিয়ে দেখেন আমি ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দেখেন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার মশলাটা এবং মাংসটা প্রায় কিন্তু কষানো হয়ে গেছে। আমার মাংসটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো একেবারে ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টক দই। টক দইটা একটু ফেটিয়ে দিবেন। আমি আসলে টক দইটা সাথে সাথে বানিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছিলাম, যার কারণে একটু ছাকা ছাকা হয়ে গেছে। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো এই টক দইটা একটু ফেটিয়ে দেবেন, আমার মনে ছিল না। যাই হোক, এটা দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করে দিতে হবে নিচ থেকে, যাতে লেগে না যায়। যেহেতু টক দই দিয়েছি, টমেটো সব কিছু দিয়েছি, নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পানিও দেওয়া হয়নি, যতটুকু পানি মাংস থেকে উঠেছিল সেই পানিটা দিয়েই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হবে। তো যার পর এইগুলি দিয়ে দেওয়ার পর এই যে এখন ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে এখন চুলার জালটা থাকে একেবারে লো। যেটার মধ্যে যে লোটা থাকবে সেটা হচ্ছে আমরা পোলাও রান্না করতে সময় যে লোটা রাখি সেটা একেবারে কম আছে, এটাকে রান্না করতে হবে। তো এই যে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। রান্নার লুকটা দেখেন কত সুন্দর এসেছে। এটা কিন্তু টমেটো দেওয়ার কারণে হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগছে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলো এরকম কালার, এর চেয়ে বেশি সুন্দর একটা কালার আসতো। তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আবারও নতুন করে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি, আল্লাহ হাফেজ।